খোঁজ না কথা সমস্যা নাই তো কথা কইতে কইতে কুল ওরে তুই খোঁজ না এটা এও কুলে তুমি কুছ না কো পিছনে বিলটা যাতে থাকে এটার উদ্দেশ্য দেখার জন্য আপনারা সবাই আসবেন কেন, অনেক সুন্দর শাপলা আছে, লাল লাল শাপলা। কিছু কইবা না আমার কিছু করার নাই। হিরে ভাই দিগ্গজ দৃষ্টি কিছু দাও আমজাদ হোসেন জালালি তুমি কিছু দেখো না জালালি না না আলী আমজাদ পাঠান কিছু কইবা এত দূর থেকে এত সকালবেলা আইছো খানি নাই ঘুম নাই কেউ কেউ বউয়ে অবজেকশন দিছে যে কই যাইতা এরপরও তোমরা আইছো আর তারপরও এখন একজনে তো কইছে ওই একজনের বউয়ে কইছে টেকা চুরি হইরা লই আইছে একগুড়াই তো আর আরেকজনের বউয়ে কইছে দেখা দেখো তুমি কিছু কইবা ধরো আমি কুছটা কই আও ইন্ডিয়াও ওই দেখো এরা তো টেটা টোটা না তা সুন্দর করে ধরো কিরম লাগে। আসসালামু আলাইকুম, আমি আছি এখন হবিগঞ্জের জেলা শহর সোনারঘাট উপজেলার একটি চা বাগানে, চা বাগানের ভিতরে খুব সুন্দর একটা জায়গা, যেটা আশা করা যায় না এমন একটা জায়গা, খুব সুন্দর শাপলা ফুটছে। এগুলো বেশিরভাগ ভাটি অঞ্চলে দেখা যায়, কিন্তু এই যে মধ্যে চতুর্দিকে চায়ের গাছ, মধ্যে একটা শাপলার একটা সুন্দর একটা জায়গা, এই জায়গা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেছে এবং খুব সৌন্দর্য এগুলো উপভোগ করতেছে। এই আমরাও আসলাম, খুব সুন্দর একটা জায়গা, মানুষ খুবই উপভোগ করে। এই যে শীতের সকালের ঘুম নষ্ট করে তারা সৌন্দর্য উপভোগ করার জন্য চলে এসেছে। এই যে এইসব মানুষ এই জায়গায় আসা মানে এই জায়গার সৌভাগ্য। হ্যাঁ, এইসব মানুষ এই জায়গায় আসা মানে এই জায়গার সৌভাগ্য। তারা তাদের কি আরামের ঘুমটা রয়েছে, বিশেষ করে সাদা পাঞ্জাবি, তারা 9টা 10টার আগে ঘুম থেকে মানে উঠানি যায় না, তার ঘুমটা নষ্ট করে এই জায়গায় আইছে। হ্যাঁ, মনে করেন এই জায়গার আচ্ছা অনেক সুন্দর লাগে না, ঘুরে যদি কোনো সমস্যা না করে আর কি। কোনো সমস্যা ভাই নামটা কিতা ভাই? আমার নাম মোহাম্মদ ফুরুক ভাই ঘুরাইটা ডিজাইন সুন্দর করি তো এবারটা মোটামুটি ভালো আছে। বড় ঘোরা উঠিয়া তোমার কিরম লাগছে? খারাপ আতারে জামাই ভাই ফুল কত? ফুল কত? 20 টাকা সব উড়ানা না কিটা? 20 টাকা। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে তাই ভাই, ওকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আলমবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হুসাইন মোহাম্মদ। আমরা আসলাম, দেখলাম, সুন্দর ঘুরলাম, চলে যেতেছি। খুব সুন্দর পরিবেশ। তবে আমার অনুরোধ থাকবো দর্শনার্থীর কাছে পরিবেশটা নষ্ট না করে পলিথিন বোতল এগুলো যাতে ফেলে না দেয় যেখানে সেখানে। এগুলা হয়তো একটা ব্যাগে পরে নিরাপদ বা যেখানে ভাগার আছে ওইখানে ফেলা হয়, কারণ আমাদের দেশে এখন পলিথিনের বিরুদ্ধে অভিযান চলছে পলিথিন মুক্ত দেশ করার জন্য। তো এটাই আমার প্রত্যাশা।
এখানে আসবেন সবাই, কিন্তু পরিবেশের ক্ষতি করবেন না। আসসালামু আলাইকুম। এ আমাজন জঙ্গল আর ফালাইছে নবে, এ ও গীতা খাইলিব।